হ্যালো এভরিওয়ান। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি বার্থডে পার্টিতে সবাই ড্রিঙ্ক করছিল, বাট এখানে ইয়াওকে দেখে মনে হচ্ছিল সে একটু বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। আর এই ড্রাঙ্ক অবস্থাতেই সে একটি স্পিচ দিতে শুরু করে। প্রথমে তো সে তার অফিসের কলিগসদের থ্যাঙ্কস জানায়, কারণ তারা সর্বদা তার অনেক হেল্প করেছে। আর তারপর সে তার বসকে নিয়ে একটি স্পিচ দেয় যে আমার যখন বসের সাথে আলাপ হয় তখন আমার মনে হয় বসের মধ্যে বিশেষ কোনো ব্যাপার নেই, বরং আমার তো বসকে অনেক বেশি অ্যানোয়িং লাগতো, বাট টাইম যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে আমার বস কত কোয়ালিফাই। আর এখানে ইয়াও যখন বসের সাথে টোস্ট করতে যায় তখন সে ভুলে তার ড্রেসে ড্রিঙ্ক ফেলে দেয়। ইয়াও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তাই বস চুপচাপ উঠে ড্রেস চেঞ্জ করে বাহানায় সেখান থেকে চলে যায়। যখন কি অন্য কুলিক্সদের লাগছিল যে আজ ইয়াও আগুন নিয়ে খেলা করছে। কিয়ান ভেতরে গিয়ে ভাবে যে এই গিফটের জন্য তুমি আমাকে যা দিয়েছো তার জন্য আমি তোমাকে মাফ করলাম। অন্যদিকে বাইরে সমস্ত লয়ার ফান করছিল। এখানে তারা গুজনকে একটি কোশ্চেন জিজ্ঞাসা করে যে আমরা লিয়াং নামের এক লয়ারের কথা শুনেছি, সেও আপনার ইউনিভার্সিটি ছিল, আর সেই সময় আপনি নাকি তার পেছনে পেছনে থাকতেন, আর ইউনিভার্সিটির টাইমে আপনি নাকি তার পিছনে থাকতেন। যা শুনে গুজুন সাপ মানা করে দেয় আর বলে আমি এরকম আচরণ মোটেই করতে পারি না, আর কলেজ লাইফে আমি আমার স্টাডি নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকতাম। মনে হচ্ছে এইরকম আচরণ কিয়ান করেছে, সেই জন্য এই কোশ্চেন দ্বিতীয়বার তোমরা আমার পেছনে আসবে না। যখন কি ইয়াও সে ড্রাঙ্ক ছিল এবং গুজনকে গিয়ে জিজ্ঞাসা করে যে স্কুল টাইমে কি বসকে ব্লি ভয়েস বিরক্ত করতো, যা শুনে গুজুন একটু অবাক হয় এবং বলে এই কথাটি তুমি কি করে জানলে, বাট ড্রাঙ্ক হওয়ার কারণে কেউ কারোর কথা অত সিরিয়াস নিচ্ছিল না। এন্ড এখানে ইয়াওর সাথে গুজুন একা কথা বলছে দেখে কিয়ান তাকে ডেকে নেয়। তারপর সেখান থেকে সমস্ত কুলিগসরা চলে গিয়েছিল, বাট এখানে কিয়ান লজ্জা পাচ্ছিল এবং তার হাতে সেই কার্ডটি ছিল যেটি ইয়াও তাকে ওয়াইনের সাথে দিয়েছিল। আর কিয়ান তাকে বলে ফিমেলস বডিনেটদের কাছ থেকে দূরত্ব বজায় রাখো, কারণ আমার মনে হচ্ছে আমার জন্য কেউ না কেউ ফল করে ফেলেছে। আর সে আমাদের কলিগসদের মধ্যেই একজন। গুজুন যে কিনা আগে থেকে অনেক বেশি ড্রাঙ্ক করে রেখেছিল, সে কিয়ানকে বলে যে তোমার কম ড্রিঙ্ক করা দরকার ছিল, আমাদের অফিসে এরকম কেউ নেই। আর বেচারা কিয়ান সে ভাবে যে তার সাথে কথা বলা বেকার। অন্যদিকে আমরা অফিসের আর দুই কলিগসকে দেখি যার নাম ট্যাং আর ইউ ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা ফাইনালি রিলেশনশিপে চলে এসছে। বেচারা কিয়ান যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছিল সে তখনও এই ব্যাপারেই ভাবছিল যে ইয়াও এত বোল্ড কবে থেকে হয়ে গেল যে সে আমাকে এত বড় কথা বলে দিয়েছে। মনে হচ্ছে সে ফেস টু ফেস বলতে আমাকে লজ্জা পাচ্ছিল, তাই লিখে দিয়ে দিয়েছে। বন্ধুরা, আমার মতো কি আপনাদের মনে হচ্ছে যে ইয়াওয়ে দেওয়া গিফটে এমনটা কে লিখলো? তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আমরা দেখি কিয়ানের রুমে ইয়াও এসছে এবং তাকে বলে যে বস আমি আপনাকে একটি বেবি দিতে চাই। আর যা শুনে কিয়ান অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর কিয়ান বলে এই সবের জন্য আমি এখন রেডি নই। আর যা শুনে ইয়াও রেগে সেখান দিয়ে যেতে থাকে, আর তাকে আটকাতে গিয়ে কিয়ান পড়ে যায়। আর আমরা জানতে পারি এটা তো কিয়ানের শুধুমাত্র একটি স্বপ্ন ছিল। অন্যদিকে ইয়াওকে দেখি যে কিনা মাঝরাত্রে উঠে জল খাচ্ছিল, আর তখনই তার মনে পড়ে যে সে কাল কিয়ানের সাথে কি করেছে। সে তাকে কত খারাপ কথা বলেছে, অ্যান্ড সে তো তার ড্রেসে ড্রিঙ্কও ফেলে দিয়েছিল। আর যা ভেবে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবে যে হয়তো আমি কাল যখন অফিসে যাব আমাকে ফায়ার করে দেবে বস। নেক্সট মর্নিং কিয়ান যখন ওঠে তখন সে ইয়াওকে মেসেজ করতে যাচ্ছিল কোনো কাজের বিষয় নিয়ে। এবার যখনই তার মনে পড়ে যে সে কার্ডে কি লিখেছিল তখনই সে অকওয়ার্ড ফিল করে আর চুপচাপ রেডি হয়ে অফিসে চলে যায়। আর আজ অফিসে সে সানগ্লাস লাগিয়ে রেখেছিল, কারণ কাল রাতে তার ঠিক করে ঘুম হয়নি, যার কারণে তার চোখের তলায় ডার্ক সার্কেল হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর গুজন তাকে জানায় যে আমি আজ সমস্ত এমপ্লয়ীদের জন্য একটি লেকচার অ্যারেঞ্জ করেছি, যেখানে কিভাবে তারা তাদের লাভ লাইফ এবং কাজকে কিভাবে ব্যালেন্স করবে। আজ ইয়াও লেট করে অফিসে এসেছিল আর সে আসা মাত্র ওই লেকচার অ্যাটেন্ড করতে যাচ্ছিল, বাট কিয়ান বলে তুমি লেকচার অ্যাটেন্ড করতে যাবে না, আমার কিছু কাজ আছে যেটাতে তোমাকে হেল্প করতে হবে আমায়। অ্যাকচুয়ালি কিয়ান এমনটা করছিল কারণ সে চাইছিল না ইয়াও অফিস রোমান্সের এগেনস্টে কিছু কথা শুনুক, বাট এখানে গুজন বলে আমি তোমার কাজে হেল্প করে দেবো এবং সেই ইয়াওকে লেকচার অ্যাটেন্ড করতে পাঠিয়ে দেয়। আর এই লেকচারে এক লেডি অফিস রোমান্সের অনেক ব্যাড সাইড বলছিল, বাট কিছুক্ষণ পর কিয়ান বলে কোনো ব্যাপার নয়, যদি আপনাদের পার্টনার আপনাদের সাথে থাকে তাহলে কিছুটা টাইম আপনারা এখানে বাঁচাতে পারবেন। আর সে অফিস রোমান্সের সুবিধা বলতে থাকে। এখানে সেই লেডিটি ইয়াওকে বলে আপনার কি ধারণা এই বিষয়ে? সে বলে ইয়াও বলে আমার মনে হয় এটার ব্যাড সাইডই বেশি, কারণ যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায় তাহলে আপনার অফিসে আসতে আর ইচ্ছা হবে না এবং আপনি ডিপ্রেশনে যেতে পারেন। আর
এটা শুনে কিয়ানের অনেক বেশি রাগ হয় এবং সে মুড খারাপ করে সেখান থেকে চলে যায়। আর সে তার কেবিনে গিয়ে অনলাইনে এটা সার্চ করে যদি কোনো ফিমেল কলিগস তার ভালোবাসার ব্যাপারে বলার পর এমন এখন বিহেভ করছে যেমন কি সে এই সমস্ত কিছুর ব্যাপারে কিছু জানেই না, তাহলে এই সিচুয়েশনে কি করা দরকার। আর সে এই রেজাল্টটাই পায় যে হয়তো সেই ব্যক্তিটি আপনার তরফ থেকে কিছু ইনিশিয়েটিভ চায়, কারণ সে একাই তো কিছু করবে না, আপনাকেও তার সাথ দিতে হবে। বা এটা হতে পারে সে আপনার মনে ভালোবাসা জাগিয়ে প্লেইং হার্ড টু গেট খেলতে চাইছে। এতক্ষণে তার কেবিনে ইয়াও আসে কফি নিয়ে আর বলে, বস আজকে আপনাকে অনেক বেশি চিন্তিত লাগছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি আপনার জন্য আজ ডিনার রেডি করতে পারি। মনে হয় হয়তো ইয়াও একটি রোমান্টিক ডিনার ক্রিয়েট করে অফিসিয়ালি তার লাভ কনফেস করবে আর বলে, ঠিক আছে, বাট এইরকম কাজের জন্য একটি সুন্দর জায়গা হলে খুবই ভালো হতো, আর তুমি যদি বলো তাহলে আমি একটি হোটেল ডিসকভার করিয়ে নেব। বাট এখানে তো ইয়াও বলে, হ্যাঁ ঠিক আছে বস, বাট আমি তো শুধু একটি কেসই ডিসকাস করবো। যা শুনে সারপ্রাইজ হয়ে যায় যে সে তো শুধু কেসের ব্যাপারে আলোচনা করবে তার সাথে, আর তাকে বাইরে পাঠিয়ে দেয় এটা বলে যে কখনো কখনো নিজের প্রবলেমস নিজেই সলভ করার চেষ্টা করো। এরপর আমাদেরকে শিখে দেখানো হয় যে অন্য একটি বাসায় শিফট হয়ে গিয়েছিল, মনে হচ্ছে সে মিং এর ভয়ে, বাট সেটা ইয়াওকে বলে না। আর যখনই ডোরবেল বাজে তখন সে ভয় পেয়ে যায় আর ভাবে এখানে আবার কে চলে এলো, বাট সে কুরিয়ার দেখে নিশ্চিন্ত হয়। এরপর ইয়াও এই ব্যাপারটি নোটিস করেছিল এন্ড পরে সে শির কাছ থেকে এই ব্যাপারটি জেনেও নেয়। এটা বলে যে দেখো, তোমার ওখান থেকে মুভ করার কি দরকার ছিল, আমি বড় হয়ে গিয়েছি, তুমি আমার সাথে শেয়ার করতে পারতে। বাট সে বলে যে অ্যাকচুয়ালি আমি শান্তি চাই, আমি আর এই সমস্ত কিছু চাই না। বাট আর এরপরেও যদি মিং আমাকে হ্যারাস করার চেষ্টা করে বা বিরক্ত করে তাহলে আমি আর চুপ থাকবো না। যখন কি নেক্সট ডে অফিসে গুজুন আসে হিয়াওয়ের কাছে সির খোঁজ নিতে এবং বলে সি কোথায় গিয়েছে, আমি তাকে বাসার বাইরে আজকাল দেখতে পাচ্ছি না। তাকে কিছু বলতে চাইছিল না কারণ সে জানে তার সিস্টার জেনে বুঝে ওখান থেকে মুভ হয়ে গেছে, তাই সে মিথ্যে বলে দেয় যে হয়তো আমার সিস্টার কোনো বিজনেস ট্রিপে গিয়েছে। বাট কিছুক্ষণ গুজনের বারবার জিজ্ঞাসা করা ইয়াও বলে দেয় যে সি অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে। গুজনের মনে হয় সি হয়তো তার জন্য বিরক্ত হচ্ছে, তাই সে ইয়াওকে বলে তুমি তাকে আমার মেসেজ দিয়ে দিও যে আমি তাকে এরপর থেকে কল বা মেসেজ করে ডিস্টার্ব করবো না, সে যেন আমার জন্য অন্য কোথাও মুভ যেন না করে। তাকে দেখে মনে হচ্ছিল তার মনে অনেক ব্যথা লেগেছে। রাতে ইয়াও তার কাজ করছিল, তখন কিয়ান এক বাহানায় তাকে কল করে আর বলে আজকাল তোমার কাজ আমার অনেক পছন্দ হচ্ছে, সেই জন্য আমি তোমাকে এক মিলে ট্রিট দিতে চাই। বাট আর সামনে থেকে ইয়াও এটা বলে মানা করে দেয়, বস আমি বিজি আছি অন্য কোনো দিন, এবং তার কথা পুরো ইগনোর করে কল কেটে দেয়। আর এর ফলে জ্ঞান শিওর হয়ে যায় যে ইয়াও তার সাথে প্লেইং হার্ড টু গেট খেলছে। একদিকে সে আমাকে লাভ লেটার দিচ্ছে আর অন্যদিকে আমাকে সে ইগনোর করার চেষ্টা করছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। দেখা হচ্ছে পরে এপিসোডে, বাই বাই।